হবিগঞ্জের বানিয়াচংয়ে বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ওসি ও পুলিশ সদস্য সহ কমপক্ষে 50 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের তথ্য ভিডিওতে মনার হুসাইনের রিপোর্ট। এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের শত শত মানুষ। দেশীয় অস্ত্রের মহড়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, কারাগার থেকে মুক্তি পেয়ে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান ফরিদ আহমেদ পুনরায় দায়িত্বে ফেরেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিনের সঙ্গে দায়িত্ব হস্তান্তর নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 4 পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ, 5টি সাউন্ড গ্রেনেড ও 3 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিয়ার গ্যাস হলো 3টা আর সাউন্ড গ্রেনেড 5টা, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। অভিযান চলছে, অভিযান অব্যাহত আছে, একটা টিম আছে, কাজ করতেছে। আর আমাদের পুলিশেরও আমি সহ 4 জন ইনজুর্ড আছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব। আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।